কি ব্যাপার, সুজন এখন পর্যন্ত আসে নাই? আমার কাজগুলো এখনো শেষ হয় নাই। ব্যাপারটা কি? কখন আসলো জানি না, কোন সময় আসবে। টাইমও তো অনেক হয়ে গেছে, কয়টা বাজে? অনেক সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন, কি ব্যাপার এখন আসলে এত লেট কইরা? জি তা কাজ করবা কখন? চেয়ারম্যান সাহেব, আপনি আমার একটু সময় দেন, আমি সব কাজ শেষ করে না না না, তোমার তো সকালে আসার কথা ছিল, তুমি আরো সকালে 8টা বাজে কাজে লাগবা। তুমি এত লেট করে আইছো, তো বাকি কাম কবে সারবা তুমি? চেয়ারম্যান সাহেব, আমার একটু সময় দেন, আমি সব কাজ শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর কখনো এত লেট করে আসবা না, ঠিক আছে? ঠিক যাও আছে। কাজ করো। ওই লাড়কি গুলা দেখো, হ্যাঁ, আর ওই একটু ভালো করে পরিষ্কার করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান ওয়ালাইকুম আসসালাম। পাপ্পু আইছো? এই তো আইছি। আচ্ছা ভালো করছো, আইছো। আজকে অনেক কাজ আছে বুঝছো, হ্যাঁ। একটু লগে থাকবা, ঠিক আছে? আর আমি আছি। হ্যাঁ, কোথাও যাইবা না, তো ঠিক আছে। থাকবা ঠিক আছে। বাস। আমার মন, চেয়ারম্যান আমার মনের মতো। ওই যে চেয়ারম্যান সাহেব, পাইছি পাইছি, চেয়ারম্যানের লেগেই তো আনছি। এই আজকে আমি দিমুই আমার গাছের প্রথম ফল, আমি চেয়ারম্যান রে দিমু। এই লারে ছুঁয়ে আমি কিছু খামু না, এই লারে দিমুই দিমু। আর এই ওই হেলি কি করে? ওই তো না বললে আমার 12টা বাজে যাবো। খাড়া 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 খাড়া। এই খাড়া 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 বুঝতে আইছো? কে লেগে আইছো? আমি হেল্লার কাছে যাবো, চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যানটা দিয়ে কি হইব? এই যে আমার গাছের প্রথম লাউ, আমি হেল্লারে দিমু। আমার কাছে দাও, আমি পৌঁছে দেবো। তুমি খাড়াও, আমি কথা কয়ে আইতেছি, ঠিক আছে? না, দাও না, আমার আমি কাছে। দিমু। না না, তুমি দিয়ে দিয়ে দিবো না, তুমি খাড়াও খাড়াও, আমি আইতেছি। আলাই, কি একটা চৌকিদার রাখছে চেয়ারম্যান সাহেবে। হেল্লারে আমি দিমু, আমারে দিতে দিল না, হেল্লে লিয়া গেল। আমি কত মহব্বত করি চেয়ারম্যান রে, হেল্লা আমার লগে এরম করে। হেল্লা আমারে দিতে দিল না, হেল্লে লিয়া গেল। চেয়ারম্যান সাহেব, আপনার জন্য একজন তো লোক আসছে, আপনার জন্য ওই লাউটা নিয়ে আসছে তার গাছের। আপনারা মহব্বত করে নিয়ে এসে এটা কবুল করতে হইব। কে দিছে পাপ্পু লাও? একটা কৃষক আছে। আচ্ছা, আমার কি এটা গিফট করছে না? হ্যাঁ, এটা আপনার গিফট করছে। আচ্ছা যাও, গরিব মানুষ আমার একটা লাউ গিফট করছে, হয়তো তার ক্ষেতের লাউ। আচ্ছা ঠিক আছে, ধরো তো, তাকে আমি একটা বকশিস দিই, বকশিসটা দিয়ে আসো, হ্যাঁ? ঠিক আছে। দিয়ে আসে। তাই না, 500 টাকা দিলাম, এই 500 টাকা তারে দিয়া দিও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চল। কি খবর? চেয়ারম্যান তো অনেক খুশি হয়েছে আপনার উপরে। হেল্লা খুশি হইছে? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি হয়েছে লাউ পায়াত। আপনার বকশিস দিছে। হেল্লা আমারে বকশিস দিছে? হ্যাঁ হ্যাঁ, এই যে বকশিস দিছে, যে আমি নিয়েছি, এই যে নিয়েছি, এই যে বকশিস। হেল্লা 10 টাকা দিছে? 10 টাকা দিছে। আমি কি লাউ বিক্রি করতে আইছি? আমি তো আমার গাছের লাউ হেল্লারে দিছি খাইতে, আমি তো টেয়ার লিতে আই নাই। এই তো টাকা দেয়নি তোমারে, এই তো দিছে তোমার বকশিস, খুশি হয়ে দিছে। এই টেয়া তো আমি লইতাম না, এতে কি লেগে আমার টেয়া দিল? হেল্লারে আমি আমার গাছের থেকে প্রথম ফলটা দিছি, আমি হেল্লারে ভালোবাসি, ভালো পাই।
এই কারণে দিছি, আমি হের কাছে বেচতে আই নাই, এ তো আমি বাজারেই বেচতে পারতাম। আরে ভাই কত কথা করো না তো, যাও তো ভাই। ভাই চেয়ারম্যান অনেক ব্যস্ত, কাজ করতেছে, ভাই তুমি যাও তো, যাও। না না, আমি হেল্লারে কয়ে যাবো, কে কে হেল্লা মারে টে দিল কে? আমি হেল্লার কাছে কি বেচতে আইছিনি? তুমি যাইবা না গাদ ডাক দেবো? যাও। হইলো 10 টাকা দিল, আমি কি বেচতে আইলাম? আমি আইলাম হেল্লারে আমার গাছেরটা প্রথম ফল খাও মু, আর হেল্লা আমারে 10 টাকা দিল। আছে আছে। কি ওনা তো চিল্লা চিল্লি চাতাচিতি কে কৃষক কি কয় বুঝলাম না কিছু। না না, কিছু ওরকম কিছু কয় না, হ্যাঁ এমনি এমনি কথা কয়। চল তো যা দেখি। বাস করিম, কি হয়েছে? তুই চেতাচেতি করতে আসস কে? কি তোর প্রবলেম, কি তোর সমস্যা কি কত আমারে? চেয়ারম্যান সাহেব, আমার গাছের প্রথম লাউ আমি চিন্তা করছি আপনার না দিয়া খামু না। আমি আপনার লেগে লাউটা লিয়ে আইলাম এত শখ কইরা, ফেললে আমার আইয়া 10 টাকা দেয়। আমি কি লাউ বেচতে পাইছি? আমি তো লাউ আপনার দিতে আইছি, আমি ভালোবাসা দিয়ে আইছি, আমি তো বেচতে আই না। আমার হেললে 10 টাকা দিল কে? কি কস? আমি তো তোর একটু আগে 500 টাকা বকশিস দিলাম, হেললে তো আমার 10 টাকা দিল। তো বাকি টাকা কি করছস? আমি তো এনেই বহা, আমি তো কোনো এনে যাই নাই। আপনি হেললারে জিগান। কিরে পাপ্পু, এহেন তেনে নে আইলি, এই জায়গার তেনে নে আইতে আইতে কি 490 টাকা হয়ে গেল? 500 টাকা দিলাম, 10 টাকা দিলি, ব্যাপার কি রে পাপ্পু? তুই এটা কি করলি? হ্যাঁ, তোর প্রবলেম কি বুঝলাম না কিছু। তুই যদি এরকম করস, আমি একটা গ্রামের চেয়ারম্যান, আমার একটা নাম আছে, সম্মান আছে, সুনাম আছে, আমার মানুষ ভালোবাসা ভোট দেয়, এরা আমার করবে, তো এরে আমি 200-500 টাকা বকশিস দিতেই পারি। আর তুই এটা কি করলি? তুই তোর আমি 500 টাকা দিলাম, তুই 10 টাকা দিলি, এখান থেকে এনে আইতে আইতে কি 10 টাকা হয়ে গেল 500 টাকা নোট। আচ্ছা ঠিক আছে, তুমি মনে কিছু নিও না, তুমি আমাকে ভালোবাসো আমি জানি, এবং তোমার ফ্যামিলির সবাই ভালোবাসে। এবার তোমরা আমার ভোট দিছো, তোমাদের অবদানে আমি আজকে চেয়ারম্যান হইছি। যাক, ওর তো যা করার করুমি, ওরা তো দেখার আছে, ওর ওর এক ব্যবস্থা নিতে আছি। যাক, তুমি মনে কিছু নিও না, যাও, সমস্যা নাই, তুমি যাও। যদি কখনো কোনো কিছু লাগে আমার সাথে দেখা করো। জি আচ্ছা চেয়ারম্যান আচ্ছা। সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই, কিরে তোর খবর কি? তুই এনতেন আইতে আইতে আমি 500 টাকা নোট দিলাম, তুই এই জায়গার থেকে আইতে আইতে তোর 490 টাকা গায়েব হয়ে গেল, ব্যাপার কি? এরকম করলে হইব? আমি ভবিষ্যৎ চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান চলতেছে, আমার একটা সম্মান আছে, ইজ্জত আছে, তুই যদি এরকম করস তাহলে কেমন হইব ক? কিন্তু আমার মান সম্মান ইজ্জত লয়ে টান দিতে আসস, আর তুই আমার নিজের লোক হয়ে যদি এই ধরনের কার্যকলাপ করস তাহলে মানুষ কি করব? আমি দিছি ওরা গরিব মানুষ মনে কইরা, তুই এনে আইতে আইতে তুই পুরা টাকা গাইব করে আলি, ওরা 10 টাকা ধরাইলি, ব্যাপার কি কত? যা এনতেন যা, যা, তোর মতন মানুষের আমার চেহারা দেখতে চাই না, যা। তোরই ভুলে এসে গেল। দেখছেন, এই ধরনের লোকের কারণেই আজকে সমাজ কোন জায়গায় গেছে। আজকে আমাদের মতন প্রতিনিধি সব জায়গায়, সব সময়, সব স্থানে বদনামের ভাগী হয়, কারণ এদের কারণে। এরা যা করে, এদের জন্য জনপ্রিয়তা নষ্ট হয়, এবং আমাদের মতন প্রতিনিধিদের সব দিক দিয়ে অসুবিধা হয়।